আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে সাজিনা আলু দিয়ে রান্না করব। সাথে টমেটো থাকবে। এতো আমি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম তেলে। আমি ভালোভাবে ভেজে নিব। দেখতে পারতেছেন। এতো আমি জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়া নিব। এবার আমি দিয়ে দিব টমেটো আর মশলা মাখানো মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়া এবং লবণ আর আদা রসুন বাটা। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার আমি দিয়ে দিব সেই ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব তরকারি। এভাবে আমার মতো কে কে রান্না করেন অবশ্যই বলবেন। আমি একটু ভিন্ন রকম রান্না করতে পছন্দ করি। এরকম করে আমি এই যে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব তরকারিটা সাজিনা আলু। এই তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন। নিচে লাগা লাগা ভাব হয়েছে। এই তো আমি দিয়ে দিলাম সাজিনা আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর সাজিনা কিন্তু সব তরকারির সাথেই যায় আর সব তরকারি অনেক মজা হয়। সাজিনা এমন কেউ নয় যে পছন্দ করে না, আবার অনেকেই আছে যে অনেকেই পছন্দ করতে চায় না, খায় না। তো এই তো আমি আরো ভালোভাবে কষিয়ে নিলাম সবগুলো একসাথে। কষানো কিন্তু প্রায় শেষের দিকে। দেখেও বোঝা যায় যে কষানো হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আর আমি এখন পানিগুলো দিয়ে দিব, ঝোলের পানি। এই তো আমি পানি দিয়ে দিলাম। আরো কিছু পানি দেওয়া লাগবে। আমি এবার ভালোভাবে আরো জাল করে নিব। জাল করে নিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখতেই থাকুন, পাশে থাকবেন সবাই। এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি খুলে দেখি আমার তরকারিতে বলক এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম টাটকা কিছু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা তরকারি দিলে কিন্তু আসলেই স্বাদটা অন্যরকম হয়ে যায়। দেখতে পারতেছেন। রান্না প্রায় শেষের দিকে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার মতো কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।